হ্যালো ভিউয়ার্স, আমি অমিত। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টে। এটা প্রায় দোহারে, আমাদের এখান থেকে দোহার কাছাকাছি। আমরা সবাই মিলে যাচ্ছি, আমি, মা, আমার ছোটো বোন, আমার দুইটা ভাইগনা অরণ্য এভেন এবং আমার আরেকটা কাজিন ভাই প্রকাশ। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি। তো আমরা সবাই খুব এক্সাইটেড। তো যাচ্ছি অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টে দোহারে। এটা সাধারণত একটা চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ খাবার দাবার এবং কিছু ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় এখানে। তো দেখা যাক। তো অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো আমরা এখানে ইজি বাইকের জন্য ওয়েট করছি। তো ইজি বাইকে আমরা এখান থেকে বান্দুরা যাব। তো বান্দুরা থেকে ওখান থেকে আবার আমরা ইজি বাইক চেঞ্জ করে ওখান থেকে আবার আরেকটা ইজি বাইকে আমরা দোহারে যাব অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টে সরাসরি।
আমাদের এই এখন যে ব্রিজটাতে উঠলাম তো বান্দরহাটে, তো এটা তো সবসময় খুবই জ্যাম থাকে এই ব্রিজটাতে। তো এই ব্রিজটা আসলে বেশি একটা সরু না যখন বানানো হয়েছিল, তো এর জন্য সবসময় অত্যাধিক জ্যাম, ইজি বাইক বাস একসাথে চলাফেরা করাটা আসলে খুব ডিফিকাল্ট। তো খুবই জ্যামজট থাকে, তো এই আর কি অবস্থা। তো আমরা এখন ইজি বাইকটা চেঞ্জ করে আরেকটা নতুন ইজি বাইকে আমরা উঠলাম। তো এই ইজি বাইকটা আমাদের এখন নিয়ে যাবে দোহারের যে রেস্টুরেন্টটা অলিভ অ্যান্ড ফিক্স, ওই রেস্টুরেন্টে সরাসরি আমরা যাব এই ইজি বাইকের মাধ্যমে। তো আমরা যাচ্ছি এখান দিয়ে গার্লস স্কুল, হাসনাবাদ গার্লস স্কুল মেয়েদের, তো এখান দিয়ে যাচ্ছি। এবং আমাদের এখানে হাতের ডান পাশে হাসনাবাদ মাঠ খ্রিস্টানদের, যেখানে খেলাধুলা হয়, এবং আমাদের গির্জা, সামনে গির্জা দেখা যাচ্ছে, গির্জাও আছে। তো এখান দিয়ে আমাদের দোহার অলিভ রেস্টুরেন্টে আমরা যাত্রা করছি।
2,000 years later. তো আমরা অলরেডি এসে পৌঁছেছি অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টে। তো এই তো আমার ভাইগনা, বোন, মা এবং আমার কাজিন ভাই প্রকাশ, তো ওরা নামতেছে। তো আমরা পৌঁছেছি এখানে সুন্দরভাবে। তো এখানে রেস্টুরেন্টের সামনেই একটু খোলা জায়গা আছে, এখানে দুটো কুকুর আছে। তো এই তো রেস্টুরেন্ট অলিভ অ্যান্ড ফিগ। তো সামনের যে লোগোটা এটা দেখা যাচ্ছে খুব সুন্দর করে, এই তো ডেকোরেশন করা। তো রেস্টুরেন্টটা আসলেই খুব দেখতে সুন্দর। আর রেস্টুরেন্টের অপোজিটে একটা ছোটোখাটো একটা পার্কের মতো, খুব সুন্দর। এখানে অনেকে ছবি তুলতেছে। তো আমার ফ্যামিলিতে আমার বোন ছবি তুলছে। তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি উপরে। তো রেস্টুরেন্টটা 3 তলা বিশিষ্ট। আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের যে মেনুটা অলিভ অ্যান্ড ফিগ দেখছি, রেস্টুরেন্টের মেনু। তো মেনু দেখে আমরা অর্ডার করব এখন। তো এখান থেকে রেস্টুরেন্টের বাইরে একটু হালকা জায়গা আছে। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর, আলাদা একটা লেক আছে রেস্টুরেন্টের পাশেই। তো ইটস অ্যামেজিং ভিউ, খুব সুন্দর ভিউ। আমাদের থাই স্যুপ চলে এসেছে। তো এখন আমরা থাই স্যুপটা একটু টেস্ট করি, দেন আদার্স যে ফুডগুলো আমরা অর্ডার করেছি তো ওগুলো তারপরে আসবে। আমাদের অন্যান্য খাবারগুলো চলে এসেছে, ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন মশলা এবং চিকেন ফ্রাই। তো দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় মনে হচ্ছে। তো খেতেও মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। তো দেরি না করে ট্রাই করছি।
তো রেস্টুরেন্ট থেকে সামনে দোতলা থেকে তো ভিউটা খুবই সুন্দর। তো সামনে যে অপোজিটে যে পার্কটা, তো এখানে যারা কিডস নিয়ে আসে, কিডসদের আর কি, ছেলে মেয়েদের, বাচ্চাদের, তো এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে, খুব সুন্দর। খাওয়া দাওয়া শেষে এখন আমাদের যাওয়ার পালা, আমরা চলে যাচ্ছি। তো এই তো, তো খাবার দাবারটা খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল, খুব মানসম্মত খাবার। তো খাবারের সবগুলো কোয়ালিটি খুব ভালো ছিল এবং যথেষ্ট পরিমাণে ছিল। তো আমরা বান্দরা থেকে এখন বাড়ির কাছাকাছি চলে আসছি, একেবারে খুব কাছাকাছি। তো আজকের সারাদিনই খুবই, মানে খুব ভালোভাবেই কাটলো আমাদের, খাবার দাবার রেস্টুরেন্টে খুব এনজয় করলাম। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ব্লগে, নতুন কোনো জায়গাতে। থ্যাংক ইউ।
to dance the night away, hang out the whole